দেশি মোরগের মাংস রান্না গ্রাম এলাকায় লাকড়ির চুলায় অন্যরকম স্টাইলে একদমই খেতে ভালো লাগে, অন্যরকম ভালো লাগে। আমি আসলে মুরগির মাংস নিয়েছি মোরগের মাংস। লবণ হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে মেখে নিচ্ছি। আসলে যে ভুলো মনে তো সব কিছু ভুলে যাই, মোরগ কাটা বাছা পরিষ্কার করে এগুলো ভিডিও করা হয়নি। এগুলো আসলে আমার মনে থাকে না, মাঝে মাঝে যখন কাজ হয়ে যায় তখন মনে পড়ে ভিডিও করার কথা। এবার জিরে বাটা, ধনে বাটা, মরিচ বাটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু সময় ধরেই ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে মাংস ম্যারিনেট করি না, হাত দিয়ে মাখালে মাংসটা আরও বেশি ভালো লাগে, হাতে মাখা মাংস। কিন্তু আমি হাতটা আসলে ঝালে পুড়ে যাবে, জ্বলে যাবে, ওই জন্য হচ্ছে আমি চামচ ব্যবহার করছি। টক দইটা দিয়ে আমি মাংসটাকে আরেকটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, গ্রামের বাড়িতে আসছি তো আসলে কাজে ব্যস্ততায় যে কোনো কারণে ভিডিও দেওয়া হচ্ছে না। এই যে রিচ একদম ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, সরিষার তেলটা দিয়ে আমি মাংসটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি। তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে জলটা ছাড়বে তারপরে হালকা একটু জল আমি দিয়ে দেব, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে। একটু জল সামান্য দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন জল ছাড়ছে। এটাকে আরও আমি একটু সময় ধরে কষিয়ে নেব। মাংসটার টেস্টটা নির্ভর করে কষানোর উপর। আর দেশি মোরগের মাংস আপনাকে একটু অবশ্যই বেশি সময় ধরে কষাতে হবে। আমাদের এলাকায় প্রচুর গরম পড়েছে, বৃষ্টি নেই, রোদ ঠাটানো। গ্রামে আসলে বাতাস থাকার কথা তুলনামূলক, কিন্তু চারিদিকে এত বেশি গাছপালা যে বাতাস একদমই বাড়ির ভিতরে ঢোকে না। চরম গরম, যা তা অবস্থা। দেখেন আমার মাংসের থেকে যে জলটা ছাড়ছিল সেটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি এখানে রান্নায় ব্যবহার করব গরম জল। অবশ্যই আপনাকে রান্নায় গরম জলটা ব্যবহার করতে হবে। পরিমাণ মতো গরম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। কড়াইতে তেলটা গরম করতে দিয়ে আমি মাংসটা সম্বরা দিয়ে রান্না করব। আসলে যে কোনো রান্না সম্বরা দিয়ে রান্না করলে ভালো লাগে। আমাদের এলাকায় সব রান্নাই সম্বরা দিয়ে রান্না করে। তো আমি কড়াইতে একটু তেল গরম করে সেখানে আমি একটু পেঁয়াজ রসুন বাটা, একটু জিরে বাটা, একটু আদা বাটা, মরিচ বাটাটা দিয়ে একটু ভেজে নেব।
আর রান্নায় আমি খুব সামান্য মশলাই ব্যবহার করি, অনেক বেশি মশলা দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। মশলাটা যখন ভাজা ঘ্রাণটা বের হবে তখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আর কিছু সময় ধরে রান্না করে নেব। আপনারা একবার হলেও এরকমভাবে রান্না করে দেখবেন। জানি সবাই রান্না করতে পারেন, তারপরে বলছি সম্বরা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অন্যরকম খেতে ভালো লাগে। আপনারা একবার হলেও সম্বরা দিয়ে রান্না করে রান্নাটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।